প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত নবম ও দশম শ্রেণীর জন্য। নবম শ্রেণীর জন্য ক্লাসটি আমরা এর আগে শুরু করেছিলাম এবং দশম শ্রেণীর জন্য ক্লাসটি পুরাতন। আমরা আজকে এটা আমি একটু রিভিউ করে নিই এবং একটা স্থিতিস্থাপক সংঘর্ষের একটা সূত্র নিয়ে তোমাদের ডাউট থাকে, ওই সূত্রটা ক্লিয়ার করব। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র দেওয়া আছে, দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে এখানে m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। তাহলে u1 প্রথম বস্তুর আদিবেগ, u2 দ্বিতীয় বস্তুর আদিবেগ। সিমিলারলি v1 প্রথম বস্তুর শেষ বেগ, v2 দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তাহলে এখানে যদি প্রশ্নে মিলিত বেগ দেওয়া থাকে, মিলিত বেগের ক্ষেত্রে উভয় বস্তুর শেষ বেগ সমান। তাহলে মিলিত বেগের ক্ষেত্রে উভয় বস্তুর শেষ বেগ সমান হবে, অর্থাৎ v1 ইকুয়াল টু v এবং v2 ইকুয়াল টু v, যেহেতু দুইটাই মিলিত বেগ। তাহলে আমরা পাচ্ছি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v প্লাস m2 v। তাহলে আমরা তখন সূত্রটাকে লিখব m1 প্লাস m2, যদি v কমন নিই তাহলে এই ফর্মেটটা আসে। তাহলে মিলিত বেগের ক্ষেত্রে আমরা সূত্র লিখব m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। এখন দেখো, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে একটা ম্যাথ করব। দেখো, ফর্টি কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় যুক্ত হয়ে কত বেগে চলবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমি প্রশ্নটা আবার একটু রিভিউ করছি। দেখো, 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে, এই টার্মটা একটু গুরুত্বপূর্ণ। যদি দুইটা বস্তু পরস্পর বিপরীত হয় বেগের অভিমুখ, তাহলে যে কোনো একটা বেগকে মাইনাস ধরতে হবে। সেক্ষেত্রে তুমি প্রথমটাকেও মাইনাস ধরতে পারো অথবা দ্বিতীয়টাকেও মাইনাস ধরতে পারো, তবে যে কোনো একটা বেগকে মাইনাস ধরতে হবে, নাহলে ম্যাথ মিলবে না। তাহলে আমরা যদি মানগুলো বসাই, m1 হচ্ছে 40 কেজি, m2 60 কেজি। আমরা যদি দেখি u1 10 মিটার পার সেকেন্ড, u2 কে আমরা ধরলাম -2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে মিলিত বেগ বের করতে হবে v, যেহেতু ধাক্কার পর বস্তুতে যুক্ত হয়ে কত বেগে চলবে, তাহলে মিলিত বেগ বের করতে হবে। তাহলে আমরা সূত্র দিব মিলিত বেগের সূত্রে m1 u1 প্লাস m2 u2। তাহলে আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। তাহলে 40 ইন্টু 60 প্লাস m2 হচ্ছে 60 ইন্টু -2 ইকুয়াল টু 40 প্লাস 60 ইন্টু v। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করব। মাইনাস 120 100 v। তাহলে আমরা একটু এখানে দেখো 2400 - 120
2280 100 ভি, তাহলে ভি সমান 30/100, 22.8 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুদের মিলিত বেগে 22.8 মিটার পার সেকেন্ড বেগে চলবে। এখন দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করে আমরা গুলির ম্যাথগুলো করতে পারি। তাহলে এখানে খেয়াল করবে বন্দুক ও গুলির অঙ্কের ক্ষেত্রে, গুলির ম্যাথের ক্ষেত্রে উভয়ের আদিবেগ শূন্য ধরবে। তাহলে বন্দুক ও গুলির ম্যাথের ক্ষেত্রে উভয়ের আদিবেগ আমরা শূন্য ধরবো, তাহলে আমাদের ম্যাথটা সঠিক অ্যান্সারটা আসবে এবং করতে সুবিধা হবে। আমরা বন্দুকের একটা অঙ্ক যদি করি এই মুহূর্তে, টেন গ্রাম ভরের একটি বুলেট 6 কেজি ভরের বন্দুক থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? আমরা জানি যে কোনো রাইফেল বা বন্দুক থেকে যদি গুলি বা বুলেট নির্গত হয় তাহলে রাইফেলটা উল্টা দিকে আমাদেরকে ধাক্কা দেয়, তাহলে উল্টা দিকে যে ধাক্কাটা এটাকে বলা হয় পশ্চাৎ বেগ। তাহলে আমরা পশ্চাৎ বেগ বের করব। তো আমরা আগেই বলছি বন্দুক ও গুলি অথবা রাইফেল ও বুলেটের অঙ্কের ক্ষেত্রে উভয়ের আদিবেগ শূন্য ধরব। তাহলে আমরা যদি ধরি প্রথমে দেওয়া আছে বুলেট, তাহলে বুলেটের ভর আমরা M1 ধরলাম, M1 হচ্ছে 10 গ্রাম, 0.01 কেজি। তারপরে হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের ভরকে আমরা M2 ধরলাম 6 কেজি। এখন বলছি উভয়ের আদিবেগ শূন্য ধরতে, বুলেটের আদিবেগ 0, বন্দুকের আদিবেগও 0। শুধুমাত্র বন্দুক এবং বুলেটের অঙ্কের ক্ষেত্রে উভয়ের আদিবেগ শূন্য ধরবে। এরপরে বন্দুক থেকে এত বেগে নির্গত হলো বুলেট, তাহলে বুলেটের শেষ বেগ V1, যেহেতু বুলেটকে আমরা 1 ধরছি তাহলে বুলেটের সবগুলাই 1 হবে, 30 মিটার পার সেকেন্ড। তারপরে বন্দুকের পশ্চাৎ বেগ মানে V2 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা লিখব M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। তাহলে এখানে 0.01 ইন্টু U1 হচ্ছে 0 যোগ M2 হচ্ছে 6, U2 0 ইকুয়াল টু M1 V1 0.01 ইন্টু V1 হচ্ছে 30 যোগ M2 হচ্ছে 6 ইন্টু V2, এটা 0, সরি এটাও 0, তাহলে 0.01 ইন্টু 30 0.36 V2, তাহলে 6 V2 ইকুয়াল টু মাইনাস 0.3, V2 সমান 0.3 ভাগ 6 0.05 মিটার পার সেকেন্ড। এখানে একটা মাইনাস সাইন থাকবে, এখানে মাইনাস চিহ্নটা ব্যাখ্যা দিব যে ঋণাত্মক চিহ্ন পশ্চাৎ বেগ নির্দেশ করে। এভাবে তোমরা বন্দুক ও গুলির যে ম্যাথগুলো ওইটা সমাধান করতে পারো। এটার জন্য ইজি ফর্ম ওয়ে হচ্ছে উভয়ের আদিবেগ শূন্য ধরবে, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করব। এবার আসো তোমাদেরকে যে বিষয়টা আমরা আজকে পড়াবো বলছি সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যে সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত হয়।
তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তাহলে যে সংঘর্ষে ভরবেগও সংরক্ষিত হবে, গতিশক্তিও সংরক্ষিত হবে, ওটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না, তাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র নিয়ে তোমাদের বইতে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে সূত্রের ফরম্যাটটা যদি আমি একটু লিখি, V1 ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলাটা হচ্ছে এইভাবে আগে লিখবে প্লাস চিহ্ন দিয়ে, নিচে থাকবে M1 প্লাস M2, এখানে M1 প্লাস M2। তাহলে খেয়াল করো এখানে V1, আমি শর্টকাট ফরম্যাটটা শেখাচ্ছি। তাহলে V1 হচ্ছে, তাহলে 1টা আগে হবে U1, এখানে হবে U2। তো এখানে যেহেতু 1, এখানে 1, তাহলে M1 আগে, এখানে হবে M2। তো খেয়াল করবে প্রথম রাশিতে নিচেরটার বিপরীত রাশিটা উপরে বসবে, তাহলে বিপরীত রাশি হচ্ছে -M2, আর দ্বিতীয় টার্মে 2 গুণ হবে। তাহলে এটা হচ্ছে সূত্রের ফরম্যাট, আমরা এটা প্রতিপাদন দেখাবো। এরপর দ্বিতীয় বস্তুর শেষ বেগ V2 সমান, তোমাদের বইতে ফর্মুলাটার ফরম্যাটটা এভাবে দেওয়া আছে, M1 প্লাস M2 লসাগু করে M1 মাইনাস M2 U1 যোগ 2M2 U2। তোমাদের বইতে এরকম একটা সূত্র আছে, এই সূত্রের ফরম্যাটটাই হচ্ছে এটা, আমরা এটা প্রতিপাদন করে দেখাবো আজকে। এরপরে V2 দ্বিতীয় বস্তুর শেষ বেগ, V2 সমান হচ্ছে, তাহলে আমরা আগে যেভাবে লিখছি ওইভাবে লিখি, M1 প্লাস M2, M1 প্লাস M2, তাহলে এখানে 2 আগে, তাহলে এখানে U2, এখানে হবে U1, তাহলে এখানে হবে 2 বিদায়, এখানে হবে M2, এখানে হবে M1। তাহলে প্রথম টার্মে নিচেরটার বিপরীত রাশি বসবে, নিচে যেহেতু M2 আছে বিপরীত রাশি বসবে মাইনাস M1, আর এখানে 2 বসবে। বইতে তোমাদের ফর্মুলাটা এভাবে দেওয়া আছে, M2 মাইনাস M1 U2 2M1 U1। এই দুটো সূত্র তোমরা বইতে দেখবে। তাহলে এই দুটো সূত্র দিয়ে তোমাদের যেহেতু বইটাতে নতুন সংযোজন করা হয়েছে, তাই এই দুইটা সূত্র দিয়ে পরবর্তীতে হয়তো ম্যাথ দিতে পারে। তাহলে যদি ভরবেগ ও গতিশক্তি উভয় সংরক্ষিত হয় তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে আমরা এটা প্রতিপাদনে যদি একটু দেখি, এখানে দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এখান থেকে আমরা একটা টার্ম বের করে নিব, M1 U1 মাইনাস M1 V1 M2 V2 মাইনাস M2 U2। তাহলে M1 যদি লসাগু নিই U1 মাইনাস V1, M2 লসাগু নিলে V2 মাইনাস U2, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। এরপরে গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে হাফ mb স্কোয়ার, হাফ M1 U1 স্কোয়ার যোগ হাফ M2 U2 স্কোয়ার ইকুয়াল টু হাফ M1 V1 স্কোয়ার যোগ হাফ M2 V2 স্কোয়ার। তাহলে এই গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমরা এটা পাই। এটাকে আমরা এখন একটু U1 গুলো এক পাশে নিয়ে আসবো, M1 U1 স্কোয়ার মাইনাস হাফ M1 V1 স্কোয়ার ইকুয়াল টু হাফ M2 V2 স্কোয়ার মাইনাস হাফ M2 U2 স্কোয়ার। তাহলে হাফ M1 যদি লসাগু নেই, কমন নেই, তাহলে হাফ M2 কমন নিলে V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। তাহলে এখন দেখো দুই দিক থেকে হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে M1 A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ফর্মুলা A প্লাস B ইন্টু A মাইনাস B, তাহলে M2 V2 প্লাস U2 V2 মাইনাস U2, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা আগের সমীকরণটা পেয়েছি 1 নম্বর,
তাহলে 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই তাহলে 2 ডিভাইড 1 বিকামস, তাহলে m1 u1 প্লাস v1 u1 মাইনাস v1। প্রথম রাশিটা ছিল, প্রথম ইকুয়েশনটা ছিল m1 u1 মাইনাস v1, সম্ভবত এটাই ছিল আমাদের। হ্যাঁ, m2 v2 প্লাস u2 v2 মাইনাস u2 m2 v2 মাইনাস u2। তাহলে এটা কাটা যায়, এই রাশিগুলো কাটা যায়, তাহলে থাকতেছে আমাদের u1 প্লাস v1 v2 প্লাস u2। তাহলে এখান থেকে আমরা u1 টা বের করে নিই। u1 সমান v2 প্লাস u2 মাইনাস v1। u1 যদি বের করে নিই, u1 বের না করে আমরা v2 টা বের করি, v1 বের করি। v1 সমান v2 প্লাস u2, যেহেতু আমরা v1 v2 বের করব, মাইনাস u1, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 3। 3 নং ইকুয়েশন পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এখন এই 3 নং ইকুয়েশনের ভ্যালুটা আমরা 1 নম্বরে বসাই দিব। তাহলে 1 নং সমীকরণে মান বসিয়ে পাই। 3 নং ইকুয়েশনটা আমরা রাখলাম এখানে, 1 বিকামস, তাহলে 1 ছিল m1 u1 মাইনাস v1 m2 v2 মাইনাস u2। তাহলে m1 u1 মাইনাস v1 মানে হচ্ছে v2 মাইনাস u2 প্লাস u1 ইকুয়াল টু m2 v2 মাইনাস u2। তাহলে এই মানটা যদি এখানে আমরা বসিয়ে দিই, এখানে মাইনাস সাইন আছে বিধায় এই সবগুলো রাশির সাইন পাল্টে যাবে। তাহলে আমরা পাচ্ছি m1 u1 মাইনাস m1 v2, সরি এখানে যদি আমরা একসাথে করে ফেলি 2u1 মাইনাস v2 মাইনাস u2 m2 v2 m2 u2। তাহলে m1 2m1 u1 মাইনাস m1 v2 m1 u2 m2 v2 m2 u2। তাহলে 1 টার্মগুলো আমরা যদি u1 u2, তাহলে v2 u2 গুলো এক পাশে নিয়ে আসি, 2m1 u1 মাইনাস m1 v2 মাইনাস m2 v2 is equal to minus m2 u2 প্লাস m1 u2। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম আর m1 u2 কে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে 2m1 u1 মাইনাস যদি কমন নিই m1 প্লাস m2 ইন্টু v2 মাইনাস v2 কমন নিলাম ইকুয়াল টু u2 কমন নিলে m1 মাইনাস m2। তাহলে আমরা পাচ্ছি, আমরা বের করা, আমাদের টার্গেট হচ্ছে v2 বের করা। তাহলে v2টাকে পজিটিভ করতে হবে, তাহলে আমরা v2 এর টার্মটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে 2m1 u1 মাইনাস m1 মাইনাস m2 অফ u2 is equal to m1 plus m2 of v2। তাহলে আমরা এখানে m1 plus m2 of v2 is equal to 2m1 u1 minus m1 minus m2 of u2। তাহলে এখন দেখো v2 সমান 2m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2 মাইনাস, আচ্ছা একবারে আমরা করে ফেলি, মাইনাস m1 মাইনাস m2 অফ u2। তাহলে এর নিচে এই টার্মটাকে আমরা নিয়ে গেলাম। তাহলে 2m1 u1 এখানে যদি
প্লাস দিয়ে দিই, তাহলে মাইনাসটা ভিতরে ঢুকে যাবে। মাইনাস যদি ভিতরে ঢুকে, মাইনাস m1 প্লাস m2 অফ u2, তাহলে 2m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস m2 মাইনাস m1 অফ u2। দেখো তোমাদের বইয়ের ফরম্যাটটা মোটামুটি চলে আসছে। এখন যদি আমরা প্রথমের হিসাবে যাই, তাহলে প্রথমে আমাদের সূত্রটা ছিল যে v2 সমান, আমরা আগের মতো যদি লিখি m2 মাইনাস m1 অফ u2 ডিভাইড বাই m1 প্লাস m2, 2m1 u1 ডিভাইড বাই m1 প্লাস m2। তোমাদের বইতে যে টার্মটা আছে সেটা হচ্ছে এই দুইটা লসাগু অবস্থায় রেখে দিছে, ওই ফরম্যাটটা নিয়ে আসছে। তাহলে এইভাবে আমরা v1 v2 এর ফরম্যাটটা নিয়ে আসতে পারি, যেটা তোমাদের বইতে শুধুমাত্র সূত্রটা লিখে দেওয়া আছে। আবার v2 এর মান যদি আমরা 3 নং ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা v1 পেয়ে যাব। তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে চেক করে নিবে যে এটার সাথে তোমাদের বইয়ের অ্যান্সারটা ঠিক, প্রতিপাদনটা ঠিক আছে কিনা। তো এতটুকু অংশ তোমরা করবে, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।